গিয়ে বজ্রপাতে মৃত্যু জীবন্তীর যুবকের। সদ্য বিবাহিত যুবকের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়। আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন মাত্র 25 বছর বয়সী এক সদ্য বিবাহিত যুবক। শনিবার বিকেলে কান্দি থানার অন্তর্গত জীবন্তীর হঠাৎপড়া গ্রামের বাসিন্দা নুরুদ্দিন শেখের ছেলে মানারুল ওরফে সুজন শেখ বাড়ির পাশের বাগানে আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। এই ঘটনায় গোটা জীবন্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের মধ্যেই পাশের বাগান থেকে আম আনতে গিয়েছিলেন মানারুল। ঠিক সেই সময়ই বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হয় মানারুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে দীর্ঘদিন সৌদি আরবে ছিল মানারুল শেখ। মাসখানেক আগেই মানারুল দেশে ফিরেছিলেন এবং ধুমধাম করে তার বিয়ে সম্পন্ন হয়। হাতের মেহেন্দির রং মোছার আগেই নতুন সংসারের সুখের দিন শুরুর ঠিক মুখে প্রকৃতির এই নিষ্ঠুর নিয়তির পরিণতি কিছুতেই মানতে পারছেন না তার পরিজন ও প্রতিবেশীরা। সদ্য বিবাহিত এই যুবকের অকাল প্রয়াণে শোকাহত গোটা গ্রাম। মৃত মানারুল শেখের দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জীবন্তী থেকে উম্মাদ শেখের রিপোর্ট, চেতনা টিভি। ছেলে বাদ পড়ে মরেছে পেছু কানটাতে। ওই কটার সময় হবে? তখন 3টের সময় হবে। 3টের সময় হবে। কি করছিল? বাপ আমার আম কুড়িয়াতে গেছিল। বাপ আমার বাগনায় মেলা আম কুড়িয়া বাদ দিয়ে বাপ পেছু কানটায় আম কুড়িয়াতে গেছিল। বাপ একটা ছেলে এসে বলছে তোমার ছেলে বাগানে পড়ে। বাপ ওই জরিনার বেটা বলেছে তোমার বাগানে সুজন পড়ে। বাপ আমি দৌড়িয়া যেছি তা বাপ তাকতে আইনুল আমার যে ইয়া পুড়িয়াতে রে। সঙ্গে সঙ্গে মারা গেছে? সঙ্গে সঙ্গেই বাড়িতে মরিয়া গেছে রে। হসপিটালে গেছে? হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে গেছে। কে কে ছিল সেখানে? ওর কাছে কেউ ছিল না, একাই ছিল। কেউ ছিল না, একাই ছিল। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। তাই আজ বোধ হয় 15-16 দিন হচ্ছে। 15-16 দিন হচ্ছে বিয়ে। ওর 17 দিন। কি করে ছেলে? কি করতো? ছেলে সৌদিতে থাকে। সৌদি থেকে বাড়ি চলে এসেছে? বাড়ি এসেছে 15 দিন পর আবার যেত। ছুটিতে এসেছিল? হ্যাঁ, যে মালিককে কাল ফোন করেছিল, যে মালিককে বলেছে যে মিনারুল মরিয়াছে। মালিককে বিশ্বাস করেনি, বলেছে যদি মরিয়া থাকে তাহলে ছবি দিয়ে পাঠাতে বলেছে। আর যদি বিয়া করে না আসে বোধহয় মিথ্যা কথা কওয়া আছে, মাক্কাকে বলেছে। তা মাক্কা বলেছে না মরিয়া গেছে, তাহলে ছবি দিয়ে পাঠাবে। কি বলেছে মালিক? মালিক বলেছে বলে কিছু পয়সা দিব বলেছে। ওই বলেছে বলে, তাছাড়া আর কিছু বলিনি। ওই বলেছে যা রাত 10টার সময় ফোন করেছে মালিককে। ছেলের বয়স কি? কি নাম আপনার ছেলের নাম? মিনারুল। স্ত্রীর নাম? স্ত্রীর নাম হাসিনুর। হাসিনা। স্ত্রীর নাম হাসিনা। আপনার স্বামী? আমার স্বামী নাই, 15 বছর হচ্ছে মারা গেছে। আপনার কটা ছেলে? 4টে। হ্যাঁ। 2টা বেটি 2টা বেটা। আচ্ছা, এটা 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 ছোট ছেলে। আপনার ছেলের নাম কি? মিনারুল। আপনার নাম? আমার নাম মদিলা। ওই আপনার মানে বৃষ্টি উঠেছিল, তখনই বাগানে যায়, ঝড় হচ্ছিল, আরও 2-3 জন ছিল। তাদেরকে বলেছে যে বাড়ি চলে যা। দিয়ে ও মানে ওখানে আম কুড়াচ্ছিল, দিয়ে বজ্রপাত হয়ে গায়ে পড়ে, দিয়ে ওখানে বেহুশে পড়ে যায়। দিয়ে একটা লোক দেখতে পেয়ে সবাই মানে যখন ওখানে তোমরা যাও নাকি? ওখানে আমরা ছিলাম না, কিন্তু চিলে নিয়ে যে মানে মেডিকেল হসপিটালে ভর্তি করে, দিয়ে মৃত্যু বলে ঘোষণা করে। তাহলে কি এখানে মারা গেছে? এখানে মারা গেছিল। বাগানে মারা গেছে। কি কাজ করতো? ও সৌদিতে ছিল, ওই 1 মাসের ছুটিতে বাড়ি এসেছিল। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল 18 দিন হচ্ছে মাত্র। হ্যাঁ। পারিবারিক অবস্থা সাধারণ। চাষে খাটে, মানে চাষের কাজ করতো, কৃষি কাজ করতো।
সরকারকে একটা আবেদন করছি যেন কিছু পরিবারের হাতে কিছু পয়সা টাকা পয়সার মধ্যে কিছু দিত সরকার, তা আর কি ভালো হতো। আচ্ছা, যেখানে কাজ করতো তা এখানকার সরকারকে আবেদন করছি যেন কিছু টাকা দেওয়ার মতন হয়, ব্যবস্থা করে আর কি। কি নাম তোমার? আমার নাম রবিউল শেখ। কে হচ্ছে তোমার? এটা আমার ছোট চাচা হচ্ছে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে।